গুড মর্নিং এভরিওয়ান। ইটস আ ব্রাইট সানি ডে। আমরা একটু বেরোচ্ছি, আমরা বলতে আমি আর দিতে একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ভ্যাকসিনেশন দিতে। আজকে ভ্যাকসিনেশন আছে 3.5 মাসের। তো উবের বুক করেছি, উবের আসছে না, ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। খুব একটা ব্লগ বানানোই হচ্ছে না আজকাল, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো একটা ছোট্ট প্ল্যান্ট যেটাকে সুন্দর করে বড় করার চেষ্টা চলছে। যাই হোক, চলো আজকে ভাবলাম উবের এখন আসছে না, সকালের দিকটা একটু ব্যস্তই থাকে, মানে সবার অফিস থাকে না। এই দিকে দেবতাবুড়ি ঘুমাচ্ছে, ওর ওঠার নাম নেই, দেখো ওর কোনো যাওয়ার প্ল্যানিং নেই। যাই হোক, ওকে তুলে নিয়ে যাবো, যতক্ষণ ঘুমায় ঘুমাবে গাড়িতেই, খুব একটা দূর নয়, সামনেই। তো চলো যাই। মনে হয় কিছু আছে, কোনো প্রোগ্রাম বা কিছু, যাই হোক তাই জন্য রাস্তাটা প্রচুর বিজি, আর তাই গাড়ি আসতে পারছে না। অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা হলো আমি উবেরের জন্য ওয়েট করে আছি। আর প্রণয়ও নেই, ও কেসে চলে গেছে, তো এর জন্য যেতে পারছি না, জানি না যেতে পারবো কিনা, কেন কি ওখানে সকাল সকাল মস্তি হয়ে যায়। তো ভাবলাম আমি বাড়ির কিছু কাজ এগিয়ে রাখি। তো আজকে বানাবো মাছ, তো আমি মাছটা ডিপ রোস্ট করে নিই। আজকে বানাবো ট্যাংরা মাছ। এখানে মোটামুটি শীত পড়ে গেছে, বাট এখন আমি যখন বেরোচ্ছিলাম তখন সকাল ছিল, তো আমি হুডি ফুডি বার করে পরে নিয়েছি, বাট এখন মোটামুটি রোদে ঝলমল করছে। জানি না হুডি পরে গেলে কেমন হবে, মানে বেশি গরম লাগবে কিনা। ওদিকে আমার মেয়ে এখনো ওঠেনি, এখনো ওঠেনি ঘুম থেকে, আর আমরা পৌঁছে গেছি। और फ्लैट नंबर क्या है? फ्लैट नंबर 403 है। छोटिया वाली गली। अभी तो बैंक का फॉर्म भी भरना है। बच्चे लोग आ रहे हैं, 3-4 लग रहे हैं बच्चों के, देख खुद देख। फॉर्म भरना है, भर देगी ना। बुखार की दवाई ले लेना पैरासिटामोल। প্রণয় আমাদেরকে নিতে এসেছে, এই যে দিকটা, এই যে আমি বলেছিলাম যে কিছু একটা আছে যার জন্য রাস্তায় প্রচন্ড ভিড়। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ, যেতে দিচ্ছে না, বলছে একটুক্ষণ থামতে হবে, প্রথমে শোভাযাত্রা শেষ হবে তারপর যাওয়া যাবে। এবারে শোভাযাত্রা ছোট মন্ড নয়, বিশাল লম্বা। তো আমরা বাড়িতে এসে পৌঁছেছিলাম তখন বাজে ওই 1টা-1.5টা মতন। তারপর তাড়াহুড়ো করে সেই সকালে বেরিয়েছি, আর বাড়ি ফিরতে ফিরতে 1টা-1.5টা, ততক্ষণ রাস্তাতেই ফেসেছিলাম। পরে অনেক, মানে পুলিশদের সাথে অনেক কথাবার্তাও বললো, তবু ওনাদেরও হাতে কিছু নেই, যেতে দিতে পারছে না, রাস্তা ক্রস করতে দিতেই পারছে না, এত ভিড়, মানে এত বড় একটা পদযাত্রা ছিল। তো তারপর প্রণয় অন্য কোনো দিক দিয়ে ঘুরিয়ে অনেক দূর ঘুরে বাড়ি আসতে হয়েছে। যাই হোক, এসেছে আসলে বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রীজি, উনি পদযাত্রা করছেন। তো দিল্লি থেকে শুরু করেছে, বৃন্দাবনে যাবে পায়ে হেঁটে। তো সেই জন্য এতটা বেশি মানে লাইন, বিশ্বাস করতে পারবো না, প্রচন্ড লম্বা, মানে লাইন আমরা কোনো এন্ড দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সেই জন্যই রাস্তাটা এত বেশি ভিড় ছিল। বাড়িতে আসতে প্রচন্ড দেরি হয়ে গেছে, আর আপডেট করতে পারিনি, ভাবলাম তোমাদেরকে জানি, ছোট্ট একটা ব্লগ বানালাম, কেমন লাগলো লিখে জানিও। টাটা করে দাও তো দিত্তু, দিত্তা টাটা করে দাও তো দিত্তু, টাটা করে দাও তো, টাটা টাটা। আমাকে আজকে ভ্যাকসিন দিয়েছে দুধু, তো টাটা।